কিরে দোষ, তোকে দেখে মনে হয় তুই খুব টেনশনে আছিস। কি হয়েছে তোর? আর কইস না, আগে আমার লগে কথা কইবার নিগে কত মেয়ে আমারে মিস কল দিত, কিন্তু এখন ইন্টারনেটের দাম এতই বাইরে গেছে যে মেয়েরা মিস কলও দেয় না রিসিভ হইয়া যাওয়ার ভয়ে। আচ্ছা জান, আমার খুব পানি পিপাসা লেগেছে, এক বোতল পানি কিনে এনে দিবে প্লিজ? তাই নাকি জান? কিন্তু শুধু পানি হলে কি চলবে, একটু লেবুর রস দিয়ে শরবত এনে দেই। দেখো, একদমই আর কি করবে না, লেবুর রসের কথা শুনে কিন্তু আমার মুখে পানি এসে পড়ছে। তাই নাকি? তাইলে তো ভালোই হয়েছে, ওই পানি দিয়ে তোমার মুখের তৃষ্ণা মিটিয়ে নাও। আচ্ছা দোষ, কলেজের কিছু বড় আপুদের দেখলে আমার খুবই আফসোস হয়। মানে কলেজের বড় আপুদের দেখলে তোর আফসোস হবে কেন? কিসেরই বা আফসোস হয় তোর? এই তো খালি মনে হয়, ইস, আর কয় বছর আগে আমার জন্ম হলো না কেন? স্যার, নাইরা বেলতলায় একবারই যায়, এই কথাটা মানুষ কি এর লিগে কয়? কারণ একবার বেল পরে মাথা ফাটলে নাইরা আর কখনোই বেলতলায় যায় না। কেন স্যার, খালি কি বেল পরেই মাথা ফাটে? নারিকেল পরেও তো মাথা ফাটতে পারে। তাইলে মানুষ এই কথা কি এর লিগে কয় যে নাইরা বেলতলায় একবারই যায়? তাহলে তো স্যার আপনি বেলতলা যেতে সাহসও পান না। কেন রে? কেন মানে, আপনিও তো নারিয়া। ইস, কি কথা যাওরা। আচ্ছা দোষ, আমার এই ঢাকা শহরটারে আর মোটেও ভালো লাগে না। আমার মনে হয় এই ঢাকা শহরটারের সাইডে বনবাসে চলে যাই। ও তাই নাকি? কিন্তু তুই তো এই কথাটা অনেক দিন ধরেই বলছিস, কিন্তু এখনো যাস না কেন? ধুর বেটা, বনবাসে গেলে মোবাইল চার্জ দিব কই? আচ্ছা বল্টু, তুই বিয়ের পাত্রী দেখতে গেলে যৌতুক হিসেবে কি কি চাবি মনে আছে তো? না বাবা, আর একবার একটু মনে করে দাও। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। যদি মেয়ের বাবা যৌতুক হিসেবে ফ্যান দিতে চায় তাহলে এসি চাবি, আর যদি মোটর সাইকেল দিতে চায় তাহলে প্রাইভেট গাড়ি চাবি। তার মানে সবকিছু বড় বড় চাবি, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে বাবা, যদি মেয়ে দিতে চায় তাহলে মেয়ের মাকে চাবো। কিরে দোষ, এই সকাল সকাল কোথায় গিয়েছিলি? এই তো দোষ, আমার চাকরির জন্য একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, এর লেগে চেয়ারম্যানের কাছে গেছিলাম। তার কাছে থেকে আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য। কিন্তু যা শুনি চেয়ারম্যান নাকি ধর্ষণ মামলায় জেলে আছে। এইটুনি, আমি তোরে অনেক ভালোবাসি, আমার লগে প্রেম করবি? কি বললি যাওরা, তোর মতো বন্ধুর সাথে আমি প্রেম করব? এটা কখনোই সম্ভব না, আর আমার তো বয়ফ্রেন্ড আছেই। ও তাই নাকি? আচ্ছা, কে তোর বয়ফ্রেন্ড? আমাদের পাশের বাড়ির আব্দুল্লাহ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, তাইলে এই ব্যাপার না? খারা, তোর বাপেরে গিয়া এখনই কইতাছি, তুই এইটুকু বয়সে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন আব্দুল্লাহর সাথে প্রেম করিস না? না না বল্টু, আই লাভ ইউ, তবু আমার বাবার কাছে কিছু বলিস না। আচ্ছা দোষ, আমি বিয়ে করতে চাই, আমার জন্য পাত্রী দেখা শুরু কর। কি বললি? এখনই সরি বল। মানে সরি বলবো কেন? বল সরি। কিন্তু কেন সরি বলবো সেটা তো বল। না, আগে বল সরি। আরে ভাই, আমি কি এমন ভুল করলাম যে আমার সরি বলতেই হবে? আগে সরি বল, তারপরে বলতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, সরি। এবার তো বল, কেন শুধু শুধু সরি বললাম? আরে বেটা, বিয়ার পর কারণ ছাড়াই অনেক সরি বলতে হইব, এর লিগেই তোরে একটু প্র্যাকটিস করাই। দোস্ত, তোর লেগে একটা খুশির খবর আছে। ও তাই নাকি দোষ? তো কিসের খুশির খবর? আরে দোস্ত, তুই তো বাবা হইয়া গেছস। আরে দূর শালা, কি বলছিস? আমি তো এখনো বিয়েই করি নাই। আরে বেটা, বিয়ে করতে হবে কেন? তোর বাড়ির পাশে যে কুত্তাটা ছিল না, ওইটা আজকে 12টা বাচ্চা দিছে, আর সবগুলা বাচ্চার চেহারা তোর লগে একদম খাপে খাপে মিলা গেছে। ওই বেটা চোর, তুই এই লোকটির মোবাইল চুরি করছিস কেন? কই স্যার, আমি কখন তার মোবাইল চুরি করলাম? কি বললি হারামজাদা? চুরি করে এখন আবার মিথ্যা কথা বলিস? স্যার, সত্যি আমি তার মোবাইল চুরি করি নাই, সে তো এমনিতেই মোবাইলটা আমারে দিয়ে দিছে। মানে সে কখন তোকে মোবাইলটা দিয়ে দিল? কখন আবার, যখন আমি আমার পিস্তলটা তারে দেখাইলাম, তখন আমারে মোবাইলটা এমনিতেই দিয়ে দিল। বলো তো বল্টু, সব চাইতে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার, হাতি। কিভাবে বুঝিয়ে বলো। দেখেন না স্যার,
হাতি খুশিতে সবসময় দাঁত বের করে রাখে।